কখন থেকে বলে যাও, রোজ রোজ এক কথা শুনতে হয়, পিকলু নেই পিকলু নেই। আমি তো বলছি পিকলু আছে, পিকলু এই বাড়িতে আছে, এই কথাটা একদম বলবে না। যা বলছি তুই শুনতে পাচ্ছিস না? না, আমি বলছি তো পিকলু নেই। বোঝার চেষ্টা কর, মানার চেষ্টা কর সত্যিটা। পিকলু জন্মের সময় তোকে ছেড়ে চলে গেছে। এটা হতেই পারে না। পিকলু এই বাড়িতেই আছে, আমার সাথে আছে, পিকলু এই বাড়িতেই আছে। এই কি হলো জ্যোৎস্না? ওকে এইভাবে কথাটা না বললেই পারতে। কিভাবে বলবো মা, কিভাবে বলবো বলুন না? আমি সত্যি বলছি মা, আমি আর পারছি না। আমার ছেলেটার মুখের দিকে তাকাতে পারছি না, আমার মেয়েটার মুখের দিকে তাকাতে পারছি না। কি হয়ে গেল? সবার জীবনটা একেবারে ছাড়খার হয়ে গেল মা। আমি শুধু বুঝতে পারি না যে আমাদের পরিবারে আমার ছেলে মেয়েগুলোর সুখে কার কোন নজর লাগলো, কার কোন নজরে সবটা শেষ হয়ে গেল। দিদিভাই গো, কেঁদো না। দেখো জ্যোৎস্না বাচ্চাটাকে হারিয়ে সত্যিটা কিছুতেই মানতে পারছে না। ডলি তো কবেই আমাদের ছেড়ে চলে গেছে। এদিকে তেজও সুধাকে হারানোর শোক সামলাতে পারছে না। কি করে সবটা ঠিক হবে বলো তো? দিদিভাই তুই বরং তেজের একটা বিয়ে দাও দিদিভাই। আন্টি প্লিজ আপনি শান্ত হন। এভাবে ওকে প্রেশারাইজ করছেন কেন? রুক্মিণী তো সত্যি কথাই বলছে আপনাকে। পারলি না তো সুধা? নিজের মায়ের চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলা যায়, কিন্তু মেয়ের দিব্যি দিয়ে মিথ্যেটা বলা গেল না। প্রীতম, এসব কি হচ্ছে? হোয়াই ইজ শি বদারিং মি? উনি তখন থেকে আমাকে বিরক্ত করে যাচ্ছেন। আমি তো বারবার বলছি আমি আপনাকে চিনি না, আমি আপনাকে আগে কখনো দেখিনি। তোরি, তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি, এসো আমার সাথে। মাম্মা মাম্মা, তুমি কেন বললে যে দিদানকে তুমি চেনো না? দিদান তো কষ্ট পেল। আমি কি আর দিদানকে দেখবো না? আমরা কি দিদানের কাছে যাব না মাম্মা? জল জল, তাড়াতাড়ি জল, সাবধানে সাবধানে, তাড়াতাড়ি তাড়াতাড়ি জল খেতে। মা তুমি ঠিক আছো তো? মা তোমার কিছু হয়নি তো? মা তুমি ঠিক আছো? তোকে ছাড়া কত কষ্ট হয় তুই বুঝিস না। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।